মাটন কষা তো তোমরা অনেকেই রান্না করেছো। একবার ঠাকুরবাড়ির স্টাইলে এইভাবে মাটন কষা ট্রাই করে দেখতে পারো। এর জন্য প্রথমেই আমি 800 গ্রাম মাটনকে নুন ও পেঁয়াজ কুচি দিয়ে সেদ্ধ করে মাংস ও স্টক আলাদা করে রাখলাম। এরপর কড়াতে ঘি দিয়ে তেজপাতা ও হাফ টিস্পুনের একটু বেশি লবঙ্গ গুঁড়ো ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নিলাম। ভাজা হলে এর মধ্যে পেঁয়াজ বাটা, আদা ও রসুন বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে মাটনটা দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে কুক করে নিলাম। এরপর লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জায়ফল, জয়িত্রী, দারচিনি গুঁড়ো দিয়ে অল্প অল্প মটন স্টক দিয়ে রান্না করলাম। এরপর দই ও নুন দিয়ে রান্নাটা করে নিলাম যতক্ষণ না তেল ছাড়ে ও ঝোল ঘন হয়ে আসে। এবারে অন্য একটি পাত্রে ঘিয়ের মধ্যে চিনি ও লঙ্কা গুঁড়ো দিয়ে ক্যারামেল তৈরি করে মটনের মধ্যে দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রাখলেই তৈরি ঠাকুরবাড়ির মটন কষা। এবছর ভাইফোঁটাতে এইভাবে মটন কষা রান্না করে সবাইকে তাক লাগিয়ে দিতে পারো।